শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া অঙ্গন। মোহামেডান ক্লাব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত হয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। জাকারিয়া পিন্টুর মৃত্যু অপূরণীয় ক্ষতি। কর্মের মাধ্যমে তাকে স্মরণ রাখার কথা বলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে 2012 সালে এসেছিলেন সর্বশেষ, আবার এলেন এক যুগ পর। তবে অ্যাম্বুলেন্সে করে নিথর দেহে ফেডারেশনের কার্যক্রমে ছিল অসন্তুষ্টি। অভিমানে ফুটবল থেকে ছিলেন দূরে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, বাংলাদেশের ফুটবলে উজ্জ্বল নক্ষত্র জাকারিয়া পিন্টু বাফুফের সাবেক সহসভাপতিও ছিলেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত পিন্টু 81 বছর বয়সে সোমবার মৃত্যুবরণ করেন। শোকের ছায়া নেমে আসে ক্রীড়াঙ্গনে। বাফুফেতে তার জানাজায় অংশ নেন সভাপতি তাবিথ আওয়াল সহ নির্বাহী কমিটির সদস্য, ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠকরা। মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদনের পর বাফুফে সভাপতি বলেন, অভিভাবক হারালেন তারা। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। সম্মিলিত সবাই মিলে প্ল্যানটা করতে হবে, যেটা সারা জীবন তাকে স্মরণ করতে পারে মানুষ। সেরকম একটা দৃষ্টান্তমূলক কাজ আমরা অবশ্যই করব। প্রজন্ম জানুক উনি একটা এরকম স্পোর্টস লাভার ছিল, খেলতো। মুক্তিযুদ্ধকালীন সময়ের ছবি এবং ভিডিও যেগুলো আছে সেগুলো আমাদের নিজ উদ্যোগ এবং ফেডারেশনের উদ্যোগে এগুলো সংগ্রহ করা উচিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলা প্রচার ও প্রসার প্রয়োজন। তো পিন্টু ভাইয়ের সাথে অনেক বাইরে খেলছি, মানে যেটা খ্যাপ বলে, তার খেলা তো অসাধারণ। বাংলাদেশের স্পোর্ট যতদিন বাইচে থাকবো পিন্টু ভাইরে স্মরণ করতেই হবে। বর্ণাঢ্য ক্যারিয়ারে টানা 8 বছর ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের অধিনায়ক ছিলেন পিন্টু। সাদা কালো শিবিরে খেলেছেন 16 বছর, ছিলেন নানা দায়িত্বে। মৃত্যুর পর শেষবার প্রিয় ক্লাবে আনা হয় তার মরদেহ। রাষ্ট্রীয় সম্মান, গার্ড অব অনার দেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। জাতীয় প্রেস ক্লাবে হয় শেষ জানাজা। নামাজে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পিন্টুর বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় বন্ধুকে হারিয়ে বিমর্ষ বরেণ্য ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান ও ক্রীড়া ব্যক্তিত্ব প্রতাপ শঙ্কর হাজরা। স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেলেও কিংবদন্তি জাকারিয়া পিন্টুর সঠিক মূল্যায়ন হয়নি, অভিযোগ তার শুভানুধ্যায়ীদের। আমাদের 67 বছরের 57-এ জন্ম করে ওইখানে আমাদের পরিচয়। আমরা একসাথে খেলেছি। পিন্টু দ্বিতীয় পিন্টু আসবে না, কখনো আসবে না। এত বড় ফুটবল ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসে আর হবে কিনা সন্দেহ। কারণ মুক্তিযুদ্ধ যে আমাদের গৌরবের জিনিস, গৌরবময় অংশকে। আমার স্ত্রীর পরেই উনি আমার সবচেয়ে বড় বন্ধু। ওনার বিদায়টা আমার জন্য খুব দুঃখজনক। হয়তো আরো কিছুদিন বেঁচে থাকলে আমার ভালো লাগতো। আমি কি পাইছি, পিন্টু ভাই কি পাইছে, সেই হিসাবটা আমরা করব না। আপনারা কি দিচ্ছেন আপনারা হিসাব করেন। কিন্তু আব্বাল কষ্টটা ছিল ওইটাই যে আমার স্বাধীন বাংলা ফুটবল দলের স্বীকৃতিটা রাষ্ট্রীয়ভাবে দেওয়া, এটা উনি পায়ে মানে দেখা যেতে পারল না। বাংলাদেশের ফুটবলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাকারিয়া পিন্টু, দ্য লিজেন্ড অফ ফুটবলের নাম। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।